আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। সাতকানিয়ায় আসলে বলা যায় যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছেন যে এই সাতকানিয়ার অন্তর্গত যেসব ইউনিয়নগুলো রয়েছে, অর্থাৎ পুরো সাতকানিয়ায় প্রায় ৮০ থেকে ৯০% কিন্তু পানির নিচে বলাই যায়। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর যে উদ্ধার অভিযান কার্যক্রম এবং যারা বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের কাজের জন্য তারা এখনই কার্যক্রম শুরু করেছেন। সাতকানিয়ার 4টি স্পটে এই কার্যক্রম 4টি টিমই কিন্তু সেনাবাহিনীর 4টি টিম এই কার্যক্রম কিন্তু পরিচালনা করবে আজ পুরো দিন। এবং এই যে আজ যদি একটু তথ্য দিয়ে রাখি যে সাতকানিয়ায় কিন্তু এ পর্যন্ত একজন নিখোঁজ এবং একজনের মৃত্যু হয়েছে, সেই তথ্যটা আমরা পেয়েছি। এবং পুরো সাতকানিয়া আসলে যেমন বানভাসী যারা মানুষ আছে তারা খুব তাদের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। এবং আরেকটা বিষয়, এখানে যেহেতু আসলে বিদ্যুৎ নেই, সেই কারণে কিন্তু যোগাযোগ আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকের সাথে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসন যারা, তারা বলেছেন যে কোন জায়গায় আসলে কতজন মানুষ আটকা পড়েছে এবং তাদের কোথায় কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আসলে জানতেও পারছেন না, যেহেতু এখানে যোগাযোগ বিচ্ছিন্ন। একটু আগে যখন আমরা কথা বলছিলাম তিনি তখন আসলে বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, যেহেতু এখানে বিদ্যুৎ নেই, যার কারণে যোগাযোগ স্থাপন করা বিভিন্ন জনের সাথে সেটিও আসলে সম্ভব হচ্ছে না। এবং কোথায় কোথায় সেনাবাহিনীর যে কার্যক্রম সেটি পরিচালিত হবে সেটিও কিন্তু আসলে খুব ভালোভাবে আমাদেরকে জানাতে পারছিলেন না, যেহেতু যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। এবং দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর যে কার্যক্রম সেটি শুরু হবে একটু পরে। এখন তারা যে কার্যক্রম শুরুর আগে যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, তাদের বুটের মাধ্যমে যে অধ্যাত্মকতা চালানোর যে প্রক্রিয়া সেটি আসলে শুরু করবেন, সেই বিষয়টি আসলে তারা দেখছেন এবং তারা এই শুরু করার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে চট্টগ্রামের ঢেমশা, চরতি এবং এইসব এলাকাগুলোতে আসলে সবচেয়ে বেশি পানিবন্দী হয়ে আছে মানুষ, এবং যার কারণে তাদের যেমন ত্রাণের অভাব রয়েছে, তেমনি কিন্তু তাদের যে তারা যেহেতু কোনো কিছু রান্না করে খেতে পারছেন না, যার কারণে আসলে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। এছাড়া পানিবাহিত রোগেরও কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে, সেই বিষয়টি আসলে স্থানীয়রা কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ, চট্টগ্রামের সাতকানিয়া থেকে সবশেষ। রুকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী রুকন উদ্দিন জানাচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া থেকে বন্যা পরিস্থিতিতে ত্রাণ সহায়তা কার্যক্রমে সেনাবাহিনী তৎপরতার সবশেষ খবরাখবর।